আমি গিরিরাজ ধারণ করতে পারি, আমি অনন্ত ঐশ্বর্যময়, অনন্ত সর্বশক্তিমান তত্ত্ব, কিন্তু মা যশোদার বাৎসল্য প্রেমের রঞ্জু দড়ি কাটার ক্ষমতা আমার নাই, কারণ আমি ভক্তের অধীন। স্বয়ং ভগবান ভক্তের অধীন। ভগবান এও বলেছেন, মানুষের যদি জীবন না থাকে, জীবাত্মা না থাকে, সে যেমন মৃত। গোবিন্দ বলছেন ভক্তই আমার জীবন। ভগবান বলছেন ভক্তই আমার জীবন। ভগবান এও বলেছেন ভক্ত ব্যতীত এ জগতে আমার কেউ প্রিয় নাই। আহা, ভক্ত ব্যতীত এ জগতে আমার কেউ প্রিয় নাই। কেমন নাই? নিজে মুখে বললেন, ন তথা মে প্রিয়তম আত্মজনীন শঙ্কর। হে উদ্ধব, তুমি শোনো, আমার ভক্ত আমার কাছে যত প্রিয়, অতীব প্রিয়, আমার পুত্র আমার কাছে তত প্রিয় নয়। ভগবানের নাভিকমল থেকে জাত প্রজাপতি ব্রহ্মাও ভগবানের এত প্রিয় নাই যতটা ভক্ত তার প্রিয়। এবং শঙ্কর্ষণ ভগবান শিবও আমার কাছে অতটা প্রিয় নয় যতটা আমার ভক্ত আমার কাছে প্রিয়। আত্মজনী শঙ্কর, শুনবে উদ্ধব, আমার প্রিয়তমা লক্ষ্মীও আমার কাছে এতটা প্রিয় নয় যতটা ভক্ত আমার কাছে প্রিয়। ভক্তবৎসল ভক্ত বিঘ্ন নাশকারী নৃসিংহদেব যখন তেজমূর্তিতে প্রকট হয়েছিলেন, সমগ্র পৃথিবী নৃসিংহদেবের তেজদীপ্ত অগ্নিতে যেন পৃথিবী পুড়ে ছারকার হয়ে যাওয়ার অবস্থা। দেবতারা শঙ্কিত হলেন, ব্রহ্মাদি দেবগণ এসে স্তুতি করতে লাগলেন, কিন্তু নৃসিংহদেবের সেই ক্রোধ তেজ তারা প্রশমিত করতে না পেরে কমলা দেবী লক্ষ্মীকে সামনে পাঠালেন, কিন্তু লক্ষ্মীর দিকে ফিরেই তাকাননি ভগবান। যখন বাৎসল্য প্রেমের প্রহ্লাদ ভক্ত মৃদুমন্দ এসে ভগবান নৃসিংহদেবের কোলের কাছে এলেন, ভগবান নৃসিংহদেব বড় আদর করে বড় প্রেম ভাবে প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে যখন মুখের দিকে তাকালেন, প্রহ্লাদের বাৎসল্যময় ভক্তের মুখ দেখে ভগবানের তেজ, তার ক্রোধ প্রশমিত হলো। তিনি প্রহ্লাদকে জিহ্বা দিয়ে লেহন করতে লাগলেন। নৃসিংহদেব হিরণ্যকশিপুর যে নখাগ্র দিয়ে তার উদরকে ভেদ করেছিলেন, নৃসিংহদেব কি করছেন? হিরণ্যকশিপুর নাড়িটা চুষছেন। ভগবান প্রেম ছাড়া কিছু গ্রহণ করেন না, তো কেন তিনি প্রহ্লাদ পিতা হিরণ্যকশিপুরের নাড়িটা চুষছেন? ভগবান কি বললেন জানেন? যার ঔরসে প্রহ্লাদের মতো এত ভক্তিমান ভক্তের জন্ম হয়েছে, না জানি তার নারীর মধ্যে কি প্রেম ভক্তি আছে, তাই তিনি আস্বাদন করতে শুরু করলেন। ভগবান প্রশমিত হলেন, স্নেহবৎসল ভগবান লেহন করতে লাগলেন জিহ্বা দিয়ে প্রহ্লাদের শ্রীঅঙ্গ। কতটা প্রিয়, লক্ষ্মী দেবীর সামনে তার দৃষ্টিতে আসেনি। ব্রহ্মাও তার প্রিয় নয় যতটা প্রিয় তার ভক্ত। এবং প্রহ্লাদকে কোলে ক্রিয়া করতে দেখে, আনন্দে উচ্ছ্বলিত দেখে ভগবানের মনে একটা লোভ এলো। ভক্তকে দেখে, আচ্ছা কোলে ওঠায় আনন্দ বেশি না কোলে নেওয়াতে আনন্দ বেশি না কোলে ওঠাতে আনন্দ বেশি? কোলে ওঠাতেই আনন্দ বেশি। প্রহ্লাদ যখন ভগবানের করুণা ঘন নৃসিংহদেবের কোলে বসে আর হাত পা তিনি ছোড়াছুড়ি করে প্রেম আনন্দ প্রকাশ করছেন, পরমানন্দে যখন তিনি আনন্দে যেন খেলছেন, ভগবানের তখন লোভ হইল, কোলে নেওয়ার থেকে কোলে ওঠাই যে এত আনন্দ, এই স্বাদ তো আমার পাওয়া হয়নি কখনো। এর আগে আমি মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতারে এসছি, কিন্তু মায়ের কোল আলো করে মায়ের স্নেহ বৎসল সন্তান হয়ে আমি তো কোলে উঠে দেখিনি যে কি আনন্দ। ভগবান তখন স্মরণ করলেন, এরপর যতবার জগতে আবির্ভূত হব, কোনো ভক্তিময়ী মায়ের কোল আশ্রয় করে আমি এই স্বাদ নেব যে কোলে ওঠাতে কত আনন্দ। তো ভগবান তার ভক্তই জীবন, ভক্তই তার একমাত্র প্রিয়।
আর এই সকল ভক্তগণের মধ্যে তার অতীব প্রিয় ব্রজবাসীরা, ব্রজসুন্দরী গোপীরা। আমি জানি না কেন একটু ব্রজের কথা বলতে স্বাদ হচ্ছে। নরসিংদী থেকে যেসব ভক্তরা কত দূর থেকে এসেছেন, তারা ছুটে এসেছেন, মনে হয় শ্রী গুরু মহারাজ, শ্রী গ্রন্থরাজ, অভিন্ন ভাগবত। আচ্ছা, ভাগবত কথাতে ব্রজের কথা কেন আসবে? সনাতন হিন্দু ধর্মে, সনাতন বৈদিক সভ্যতায়, সনাতন ধর্মে যত গ্রন্থ আছে, কেবল দুটি গ্রন্থে শ্রীমৎ এই কথাটি আছে, শ্রীমৎ। আর কোন গ্রন্থে এই বিশেষণ দেওয়া হয়নি। শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত, শ্রীমৎ ভাগবত আর শ্রীমৎ ভগবত গীতা। শ্রীমৎ ভগবত গীতা ভগবানের মুখনিসৃত দিব্য চিন্ময় বাণী। কুরুক্ষেত্রে রণাঙ্গনে বিষাদগ্রস্ত অর্জুনকে দিয়ে জগৎবাসীকে যে দিব্য বাণী, মহাবাণী বলেছিলেন, সেটি শ্রীমৎ ভগবত গীতা। ভাগবত কাকে বলে? ভগবানের মুখনির্গলিত যে বাণী, তাহাই ভাগবত। কারণ ভগবান চতুর্শলোকে ব্রহ্মাকেই ভাগবত জ্ঞান প্রথমে দান করেছিলেন। ভগবানেরই মুখপদ্ম বিনিসৃত বাণী। ব্যাসদেব যখন ভাগবত লিখলেন, ভগবানের চরণে নিবেদন করলেন আপনার অভিন্ন স্বরূপ, কলিযুগের ভাস্কর সূর্য স্বরূপ। এ ভগবান, আমি ভাগবত গুরুদেবের প্রেরণায়, দেবর্ষী নারদের প্রেরণায়, আপনার কৃপা শক্তিতে এই ভাগবত রচনা করেছি। রাধারানী পাশে বসেছিলেন। রাধারানীর বদনটা অপ্রসন্ন, খুব ধ্যান দিয়ে শোনেন, অপ্রসন্ন বদন রাধারানীর। বললেন, হে করুণাময়ী, হে কৃপাময়ী, আপনার বদন কেন প্রসন্ন নয়? এই ভাগবতকে আপনাকে প্রসন্নতা দান করবে না? রাধা ঠাকুরানী বললেন, আপনার ভাগবতে আমার নামই তো নেই। ভাগবতে রাধারানীর নাম কোথাও উল্লেখ নাই। ব্যাসদেব চিন্তা করলেন, রাধা শক্তি তো লাদিনী শক্তি। রাধারানী হলেন শক্তি, গোবিন্দ হলেন শক্তিমান। শক্তি ছাড়া শক্তিমানের শক্তিত্ব থাকে না। থাকে কি? শক্তি দেয় বলেই তো তুমি শক্তিমান, ধন আছে বলেই তো তুমি ধনবান, রূপ আছে বলেই তো তুমি রূপবান। শক্তি না থাকলে শক্তিমানের কোনো ক্রিয়া, পাওয়ার হাউস থেকে বিদ্যুৎ না থাকলে এই বাল্বগুলো, এই মাইকটা আর বাজবে না। তেমনি রাধারানী হলেন গোবিন্দের লাদিনী, আনন্দদায়িনী শক্তি। গোবিন্দ শক্তিমান, তো রাধারানীর নাম নাই। নাম নাই তার কারণ আছে। সুখদেব গোস্বামীর মতো মহাভাগবত প্রেমিক, এই আত্মতত্ত্ব যিনি পরমহংস কুলতিলক, তার জিহ্বায় যদি একবার রাধা নাম প্রেম ভরে উচ্চারণ হয়, উনি প্রেমে মূর্ছিত হয়ে পড়ে থাকবেন। ম্রিয়মান পরীক্ষিতের যে 7 দিন পরমায়ু, তাকে আর কৃষ্ণ কথা। আচ্ছা, আমি যদি এখন ভাবাবেশে এখানে মূর্ছিত হয়ে পড়ে যাই, হরি কথার বিঘ্ন হবে কি না? নিজের ভাবের থেকে, নিজের প্রেমের থেকে একজন ম্রিয়মান মুমুষ্য, তাকে কৃষ্ণচরণ পাওয়ানোর জন্য হরিকথা বলা তো প্রয়োজন। এই জন্য রাধা নাম উনি মুখে নিচ্ছেন না। তো ধ্যান দিন, রাধারানী অপ্রসন্ন হলে, কারণ কে রাধারানী? একটু ধ্যান দিয়ে শুনুন কথাটি। কেন শ্রীমৎ ভগবত গীতা এবং শ্রীমৎ ভাগবতম, কেন এই শ্রীমৎ দেয়া হলো? এখানে শ্রীমন আছে, যেমন শ্রীমন নারায়ণ। শ্রীমন শব্দটা ব্যবহার হয়, শ্রীমন নারায়ণ, কিন্তু শ্রীমৎ এটা একমাত্র গীতাতে আর ভাগবতে ছাড়া অন্য গ্রন্থে প্রয়োগ হয় না। কেন হয় না? ভগবান সৃষ্টি স্থিতি প্রলয় করেন কিনা? সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা ভগবান, কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় অধিকারী ভগবানকেও যিনি কৃপা বা শক্তি দান করেন, ইনি রাধারানী। স্থিতি প্রলয়ের অধিকর্তাকে স্বয়ং ভগবান, কিন্তু ওনাকেও যিনি কৃপা এবং শক্তি দান করেন, যে শক্তি, যে কৃপা বলে ভগবানও জগৎ ভক্তকে পরিপাশন আনন্দ দেন, ইনি হলেন রাধারানী। তো সেই রাধারানীর নাম সরাসরি না থাকায়
ব্যাসদেব তখন নামকরণ করলেন শ্রীমদ ভাগবত। শ্রী অর্থেই হলো রাধা ঠাকুরানী প্রেমময়ী। শ্রীজি মানে, শ্রী মানেই মাধুর্যময়ী, প্রেমের অধীশ্বরী মা ভাববতী রাধারানীকেই শ্রী বলা হয়। শ্রী মানে মাধুর্য, শ্রী মানে সৌন্দর্য। এই জন্য রাধা নাম আগে দিতে হবে, নাহলে ভগবান প্রসন্ন হবেন না। কৃষ্ণ রাধা নয়, রাধা ভাগবত তাকেই বলে যাতে আগে দেখবেন, আগে ভক্তের কথা হবে, তারপরে ভগবানের চরিত্র, ভগবানের লীলা হবে, তাকেই বলে ভাগবত। আগে ভক্ত চরিত্র, তারপরে কেন ভগবানের চরিত্র আগে দিলে হতো না? রামায়ণে যেমন শুরু থেকেই রামের কথা, গীতার শুরু থেকে যেমন ভগবানের কথা, তো ভাগবতের নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্ত চরিত্র কেন? ভগবানের চরিত্র অত দশম স্কন্ধে পড়ে কেন? বলো ভগবানের প্রিয় ভক্ত, প্রিয়জনের কথা লীলা শুনতে ভগবানেরও ভালো লাগে। ছোট কথা বলি, যেখানে ভগবানের কথা হবে ওখানে ভক্তরা শ্রবণ করতে বসে, শ্রোতার আসনে ভক্ত বসে। আর যেখানে ভক্ত চরিত্র কথা কীর্তন হয় সেখানে ভগবান শ্রোতা হয়ে সবার আগে বসে। ভক্ত কথা ভগবানই শোনেন। ব্রজের গোপীরা, ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরী ততিগণ, ব্রজবাসীগণ গোবিন্দের অতি প্রিয়, প্রাণাধিক প্রিয়। কারণ ব্রজের সকলেই ভগবানকে সর্বস্ব দিয়েছেন, যা ভগবানও দিতে পারেননি। দেহ ধর্ম, লোকধর্ম, বেদ ধর্ম, লজ্জা, ভয়, মান ব্রজবাসীরা কৃষ্ণের জন্য, তাদের সুন্দরের জন্য, তাদের প্রিয়তমের জন্য সর্বস্ব দিয়েছেন, কিছুই বাদ রাখেননি। গোবিন্দ কিন্তু কুল ছাড়তে পারেননি, গোবিন্দ কিন্তু ধর্ম ত্যাগ করতে পারেননি, কিন্তু গোপীরা কৃষ্ণের জন্য সবই ত্যাগ করেছেন। লোকধর্ম, বেদধর্ম, গৃহধর্ম, আত্মসুখ সব জলাঞ্জলি দিয়েছে। এটাই তো বলে সমর্পণ, এটাই তো বলে আত্মনিবেদন। আমরা পারিনি, আমরা ভগবানকে সর্বস্ব দিতে পারিনি, অর্পণ করতে পারিনি। আমার আমার বলে আমরা নিজে জড়িয়ে ধরে রেখেছি। গোপীদের সর্বস্ব গোবিন্দ চরণে নিবেদিত। তোমার সুখের জন্য আমরা সব ত্যাগ করতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য তোমাকে বিন্দুমাত্র ত্যাগ করতে পারবো না। তো একটু উচ্চকোটির এই ভাবনাটা অনুভব করুন। অহৈতুকী ভক্তির ভক্তের কাছে ভগবান বশীভূত, দ্রবীভূত, বিগলিত হয়ে যান। আর এই ভক্তদের সর্বোত্তম অন্যতম রাধা ঠাকুরানী, শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ পূর্ণিমা, শ্রীকৃষ্ণ প্রেমের পূর্ণ প্রতিমা, শ্রীকৃষ্ণ প্রেমের ঘনীভূত প্রেমময়ী ভাবময়ী লাদিনী মূর্তি রাধা। সেই রাধারানী গোবিন্দের কত প্রিয়, তার প্রেম অধীনতা গোবিন্দ কিভাবে স্বীকার করেছেন গীত গোবিন্দ কবি জয়দেব তুলে ধরেছেন। এই শ্লোকটি বড় আদরের, এই শ্লোকটি একটু ধ্যান দিয়ে শ্রবণ করুন। রাধারানী গোবিন্দের কত প্রিয়, এই শ্লোকটি গীত গোবিন্দে ভক্ত রসিক কবীন্দ্র কবি জয়দেব লিখতে পারেননি, লিখতে গিয়ে থেমে গিয়েছিলেন। কিন্তু জয়দেবের রূপ ধরে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, অরিন্দম মনোহর, ত্রিভঙ্গ মোরারি গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন গীত গোবিন্দের এই শ্লোক। ভগবানের নিজে হাতে লেখা এই শ্লোক। রাধারানী মানবতী হলে মানিনী রাধারানী, মানবতী রাধারানীর মান প্রসাদনের জন্য গোবিন্দ রাধারানীর চরণের কাছে বসে পড়তেন। সমপর্যায়ে বসতেন না, রাধারানীর চরণে বসতেন। চরণে বসে চরণের দিকে দৃষ্টি দিত গোবিন্দের। প্রেমময়ী ভাবময়ীর চরণ দুখানা গোবিন্দ প্রথমে হাতে তুলে নিতেন। করপল্লবে প্রেমময়ীর চরণ দুখানা দেখতে দেখতে গোবিন্দের চোখ ঝাপসা হয়ে যেত। বিন্দু বন্ধু প্রেমশ্রু রাধারানী প্রেমময়ীর চরণে পতিত হতো। গোবিন্দ চরণ দুখানা নিয়ে হাতে নয়, মাঝে মাঝে আপন বক্ষে চেপে ধরতেন। একটি অনুরোধ করি, এখানে রাধারানীকে কোনো রক্ত মাংসের
কোনো যুবতী রত্ন কল্পনা করে একথা শুনবেন না। রাধারানী কোনো যুবতী রক্ত মাংসের আমাদের মতো জড়া প্রকৃতির শরীর নয়। কৃষ্ণ প্রেমটাই রাধা, তারা দুই নয়। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন ভিন্ন করা যায় না, জল থেকে যেমন শীতলতা আলাদা করা যায় না, অগ্নি থেকে তার তাপ যেমন আলাদা করা যায় না, চিনি থেকে যেমন তার মিষ্টতা আলাদা করা যায় না, গোমাতার দুগ্ধ যেমন তার রং শ্বেতশুভ্র সাদা রঙকে আলাদা করা যায় না, তেমন গোবিন্দ থেকে রাধারানীকেও ভিন্ন ভাবা যায় না। সেই রাধারানীর চরণ দোকানা গোবিন্দ হৃদয়ে নিয়ে কি বলছেন? কবি জয়দেব লিখতে পারেননি, গোবিন্দ নিজে হাতে গীত গোবিন্দের পাতায় লিখেছেন, তমসি মম জীবনম, হে রাধে তুমি আমার জীবন। গোবিন্দের কিন্তু কপটতা করে আমাদের মতো বানানো কথা নয়। রাধারানীর চরণ দোখানা আপন বক্ষে ধরে শ্রী গোবিন্দ বলছেন, তমসি মম জীবনম, হে রাধে তুমি আমার জীবন। ভক্ত তার কাছে কত প্রিয়। প্রেমাধীন ভক্ত বলছেন, তমসি মম ভূষণম, হে রাধে তুমি আমার ভূষণ। একটা সতী রমণীর সাধ্বী রমণীর যেমন শাখা সিঁদুর তার ভূষণ, গোবিন্দ বললেন, হে রাধে তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলাধিরত্নম। হে রাধে সমুদ্র যেমন বুকে রত্ন ধারণ করে বলে তার নাম রত্নাকর, তেমনি এই প্রেম সরোবরে রাধারানী তুমি আমার রত্ন, জলাধিরত্নম। এর পরের কথাটা গীত গোবিন্দে গোবিন্দ লিখছেন, সর গরল খণ্ডলং মম শিরোষি মণ্ডলং দেহি পদ পল্লব মোদারাম। হে রাধে তোমার এই চরণ কমল পল্লব তুমি আমার মস্তকে ধারণ করে আমাকে শীতল করো। কেন বলছেন স্বয়ং ভগবান? কোন রমণীর চরণ তিনি মাথায় নিচ্ছেন না, বুকে নিচ্ছেন না, তিনি প্রেমকে, শুদ্ধ ভক্তকে, ভক্ত পরাধীন ভগবান গ্রহণ করছেন। শ্রী গোবিন্দের চরণ কোটি চন্দ্র সুশীতলের মতো, যার চরণ চিন্তা করলে আমাদের হৃদয়ের তিতাব যন্ত্রণা প্রশমিত হয়, স্নিগ্ধ সুধা কিরণের পরশে শীতল হয়। যে ভগবানের চরণে কোটি চন্দ্র শীতল, সেই গোবিন্দ হৃদয়কে শীতল করার জন্য রাধারানীর চরণ মস্তকে ধারণ করছেন। যার চরণ চিন্তায় আমাদের চিত্ত শীতল হয়, আজ তিনি রাধারানীর চরণ বক্ষে মাথায় করে নিয়ে দেহি পদপল্লব মোদারাম, তোমার চরণ দোখানা যেন পল্লবের মতো। গোবিন্দ তার বিরহ শোক শীতল করবার জন্য রাধা চরণকে বক্ষে নিচ্ছেন, মস্তকে ধারণ করছেন। এই জন্য ভক্তই তার জীবন, ভক্তই তার সর্বস্ব, অহং ভক্ত পরাধীন। সেই ভগবানের প্রিয় ভক্তদের চরিত্র এখন আমরা শুনব। আপনাদের কাছে অনুরোধ করছি, ব্রজ ভাব, ব্রজের ভাব নিয়েই শুনতে হয়। ব্রজ কথা কোলাহলের মধ্যে হয় না, অন্য মনস্কতার মধ্যে হয় না। এটি ভাব রাজ্য, প্রেম রাজ্য। এই জন্য এই দেহকে এখানে রেখে মনে মনে ব্রজে চলে যেতে হবে। গোপীর আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে, ব্রজেন্দ্র নন্দনে। ব্রজ ভাব চাই, ব্রজের ভাবটা হৃদয়ে এনে তবে ব্রজ কথা শুনতে হবে। ব্রজ মহিমা সাধন করতে গেলে মানসে বৃন্দাবনের চিন্তা করতে হবে, মানসে ব্রজের ভাব হৃদয়ে নিতে হবে। ব্রজভাবের কথা আপনাদের কি শোধাবো, কি জানাবো, মনে পড়ছে সেই কথা। পৃথিবীতে কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে লিখিত হয়নি ব্রজ অনুরাগ। এ কথা গ্রন্থে ভাষায় প্রকাশ করা যায় না। মনে আছে আপনাদের পুরানো দিনের বহুবার চর্চিত, বহুবার এই প্রসঙ্গ বলা হয়েছে। ব্রজের ভাব কেমন জানেন? আহা, এক মা গাভী মাতার জন্য কিছু ঘাস কেটে গাভী মার খাদ্যের জন্য বয়ে আনছেন। প্রখর রৌদ্র,
রাজস্থানের এটি স্থান, বালিগুলো যেন অগ্নি হয়ে গেছে, পা দিলেই ফোসকা পড়ে যায়। কাঠ ফাটা প্রখর সূর্যের তেজ। এক 80 বছরের বৃন্দাবন আশ্রিত শুদ্ধ ভজনানন্দী ওই পথ দিয়ে চলেছেন বৃদ্ধ, কিন্তু পিপাসায় এই তপ্ত রৌদ্রে তপ্ত বালুকণায় তার ওষ্ঠগত প্রাণ, একটু জল না পেলে তিনি বাঁচবেন না। আর ব্রজবাসী সেই মা গাবি মায়ের জন্য কিছু তৃণগুচ্ছ করে মাথায় করে আসছেন। ব্রজবাসীরা যখন হাঁটে তখন মনে হয় ওরা নৃত্য করছে, ওরা যখন কথা বলে তখন মনে হয় সঙ্গীত সুধা আলাপ করছে। ওদের কথাটাই সঙ্গীত, ওদের চলাটাই নৃত্য। দেখবেন যারা বৃন্দাবনে যেমন ব্রজবাসী যারা, ওরা যখন চলে মনে হয় নৃত্য করে চলছে, ওদের চলাটাই নৃত্য, বলাটাই সুরসঙ্গীত। বাবাজি মহারাজ সেই ব্রজবাসী মাকে দেখে বললে, লাডলি পিপাসা কা পানি মিলেগা, মানে পিপাসার জল একটু পাওয়া যাবে? বাবাজির দিকে তাকিয়ে এই ব্রজবাসী মা বলছে মাথায় বোঝা নিয়ে, ইহা সে পানি নাহি মিলেগা, দূর গাঁও সে জানা পড়েগা। বাবা ওই বহু দূরের যে গ্রাম, ওইখানেই পানি মিলবে, মানে জল মিলবে। ব্রজবাসীতে জলকে ওরা পানি বলে, তো বহু দূরে মিলবে। বাবাজি পড়ে গেছে, পড়ে গিয়ে বলছে, হারাদে হে করুণাময়ী, এখানেই বুঝি আমার দেহ অবসান, তোমার চরণে এখানেই চিরদিনের মতো আমি বিশ্রাম পাবো, আর আমি এক পাও চলতে পারবো না, বাঁচবো না। যেই বলেছে আর আমি বাঁচবো না, হে রাধে, ব্রজমা কিছু পা এগিয়ে গিয়েছিল, পেছনে এসে বোঝাটা নামিয়েছে, নামিয়ে বললে, বাবা খুব পিপাসা, খুব পিপাসা লেগেছে। হ্যাঁ রে মা, একটু জল ছাড়া আমি বাঁচবো না। বাবা খুব পিপাসা লেগেছে, বলে হ্যাঁ রে মা, আমি জল ছাড়া এক বিন্দু আর এক মুহূর্ত বাঁচব না। পৃথিবীর কোন শাস্ত্রে লেখেনি এমন কথা। ওই ব্রজ যুবতী মা বুকের বসন সরিয়ে দিলেন, তার স্তনের বিন্দু বিন্দু অমৃত দুগ্ধ বাবার ঠোঁটে পড়তে লাগলো। ওই অমৃত দুগ্ধ ঠোঁটে পড়লেই তিনি প্রেমে মুষ্টিত হয়ে পড়ে গেলেন। যখন বাবাজির চেতনা ফিরল, তখন ব্রজমা যে পথ দিয়ে ধোলায় চরণ অঙ্কিত হয়েছে ওখানে গড়াগড়ি দিচ্ছে, আর বলেছিল, মারে আমার এ জন্মের না, আমার অনন্ত জন্মের পিপাসা আজ নিভে গেল, পিপাসা আজ বুঝি সম্পন্ন হলো। এটি কি কোনো শাস্ত্রে লেখা কথা? লেখা নয়। শ্রীধাম বৃন্দাবনে বড় পণ্ডিত বাবা শুনিয়েছিলেন রাধা কুণ্ডে বসে। এই হলো ব্রজবাসীরা, এদের প্রেম জগতে কোনো গ্রন্থে লিখে বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এক বুড়িমা বসে আছে বারান্দায়, দরজাটা খুলে বসে আছে। কেন জানেন? এই ঘর বেঁধেছি, এই সংসার রচনা করেছি আমার গোপাল এই ঘরে আসবে বলে। বসে বসে বুড়িমা চিন্তা করছেন, গোপাল এলো, নূপুর ধ্বনি তুলে সেই গোপাল এলো আমার ঘরের ভিতরে, এই তো প্রবেশ করলো। মনে মনে ধ্যান করছে, ওদের চিন্তা, ওদের ভাবনা, ওদের মনন গোপালকে নিয়ে, গোপালের সুখের জন্য। গোপাল এলো, ঘরে কিছুটা ননি খেলো, ছড়ালো, আর ননি ভাণ্ড নিয়ে গোপাল দৌড়াচ্ছে। ওই চোখ বন্ধ করেই ভাবতে ভাবতে গোপাল ধর, গোপাল ধর, গোপাল ধর বলে দৌড়াচ্ছে। এক বাবা বলছে, ওমা সামনে তো কেউ নেই, কাকে ছুটছো দৌড়ে ধরবে বলে? চোখ খুলে বুড়িমা বলছে, ও আমি তো ধ্যানে ধ্যানে মনে মনে চিন্তা করছিলাম গোপাল দৌড়াচ্ছে। সেই বৃদ্ধ বাবা ব্রজমাকে প্রণাম করে বললে, ধন্য মা তোমাদের প্রেম, তোমরা মনে মনে ভাবতে ভাবতেই দৌড়াচ্ছ গোপাল সামনে। এই হলো সংসারের সর্বোত্তম প্রাপ্তি। সংসারে শরীর পড়ে থাক, সংসারে কর্ম সংসারে থাক, কিন্তু মনটা যেন গোবিন্দের চরণে থাকে। মনও যদি তাকে না দেই, সংসারে যদি মন প্রাণ ধন ঐশ্বর্য সব সংসারকে দেই, বড় ঠকে যেতে হবে, অনেক জন্ম ঠকতে হবে। এই জন্য গোবিন্দ আমাদের কাছে অন্য কিছু চাননি, মন মানা ভব, তোমার মন আমায় দাও। শরীরটা সংসারে রাখো, কর্ম সংসারকে দাও, কিন্তু মনটা কাউকে দিয়ে ঠকে যেও না, মনটা কাউকে দিয়ে দুঃখের কারণ হয়েও না, মনটা আমাকে দাও। ভগবানকে মন না দিতে পারলে অভিশাপ ঘুচবে না, এই পুনঃ পুনঃ জন্মচক্র ঘুচবে না।